আমরা ছাত্রলীগের যে পরিণতি করছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। রাজনীতিতে ক্ষমতার পালাবদল হলেও কি রাজনৈতিক শিষ্টাচার আর মানসিকতা কখনোই বদলায় না? রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যকার তীব্র উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার চরম এক ন্যাক্কারজনক ও লজ্জাজনক ঘটনার জন্ম দিল বিএনপির ছাত্র সংগঠনটি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ শীর্ষ জামায়াত নেতাদের ছবিতে প্রকাশ্য দিবালোকে জুতা পেটা করে তারা কি রাজনীতিতে নতুন কোনো অশনি সংকেত দিচ্ছে? ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি পতিত স্বৈরাচারের ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর, অসহিষ্ণু এবং লাগামহীন রূপে রাজপথে ফিরতে চাইছে ছাত্রদল? ২৪-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে যখন একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সহনশীল সমাজের স্বপ্ন দেখছে সবাই, ঠিক তখনই এমন শিষ্টাচার বহির্ভূত ঘটনা পুরো দেশের বিবেককে গভীরভাবে নাড়া দিচ্ছে। ২৪-এর রক্তাক্ত জুলাই যে তরুণ প্রজন্ম নিজেদের বুকের তাজা রক্তে রাজপথে ঠেলে দিয়ে একটি ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়েছে, তারা কখনোই এমন নোংরা ও প্রতিহিংসা পরায়ণ রাজনীতি দেখার জন্য প্রস্তুত ছিল না। তরুণ প্রজন্ম চেয়েছিল মেধাভিত্তিক রাজনীতি, যেখানে থাকবে পরমত সহিষ্ণুতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ। কিন্তু ছাত্রদলের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেই নতুন বাংলাদেশের স্বপ্নের গালে এক বিরাট চপটাঘাত। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা তুলে ধরব মৃত নেতাদের ছবিতে এই জঘন্য অবমাননা আসলে কাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করছে এবং এর সুদূর প্রসারী রাজনৈতিক পরিণতি কী হতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘটনায় দেখা যায়, বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারের শিকার হয়ে ফাঁসির দড়িতে জীবন দেয়া জামায়াত নেতাদের ছবিতে প্রকাশ্যে জুতাপেটা করছে ছাত্রদলের কিছু নেতাকর্মী। জুতাপেটা করার সময় তারা ক্রমাগত যুদ্ধাপরাধী ও রাজাকার বলে স্লোগান দিতে থাকে। তাদের ভাষায় আল্লামা সাঈদী বা মতিউর রহমান নিজামীর মতো কোরআনের পাখিরা নাকি যুদ্ধাপরাধী। তর্কের খাতিরে যদি কয়েক সেকেন্ডের জন্য তাদের এই দাবিটি ধরেও নেই, তাহলে রাজনৈতিক মাঠে সবচেয়ে লজিক্যাল এবং নৈতিক প্রশ্নটি সামনে এসে দাঁড়ায়। সাঈদী নিজামীরা যদি তাদের চোখে যুদ্ধাপরাধী হন, তবে ঠিক একই ক্যাঙ্গারু কোর্টে একই অভিযোগে অভিযুক্ত হয়ে ফাঁসির কাষ্ঠে ঝোলা বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল না কেন? এই একটি দৃশ্যই তো দিনের আলোর মতো প্রমাণ করে দেয় যে এখানে মূল ইস্যু ৭১-এর ইতিহাস বা রাজাকার নয়, বরং এটি সম্পূর্ণ রাজনৈতিক বৈরিতা, চরম প্রতিহিংসা এবং নিজেদের আধিপত্য বিস্তারের এক নোংরা বহিঃপ্রকাশ। সবচেয়ে সর্বশেষ বাংলাদেশের রাজনীতিতে এমন অসহিষ্ণু আচরণ করতে দেখা যেত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে। গত ১৫ বছর ধরে তারা বিরোধী মতকে দমন করার জন্য গালাগালি, জুতাপেটা এবং শারীরিক নির্যাতনের যে জঘন্য সংস্কৃতি চালু করেছিল, তাদের চূড়ান্ত পরিণতি কি আজ হয়েছে তা পুরো দেশবাসী নিজ চোখে দেখছে। আর এই কারণেই সাধারণ মানুষ আজ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আক্ষেপের সাথে বলতে বাধ্য হচ্ছে, ছাত্রলীগ যা করত এখন ছাত্রদল ঠিক তাই করছে, শুধু নামটা আর ব্যানারটা যা ছিল তা বদলে গেছে। অথচ এই মানুষগুলো বিগত দিনগুলোতে বিরোধী জোটে থেকে কত কিছুই না করেছে। বছরের পর বছর কারাগারের অন্ধকার চার দেয়ালে জুলুম সহ্য করতে হয়েছে তাদের। বিগত স্বৈরাচারী সরকার তাদের পৃথিবী থেকে সরিয়ে দিল দেশের একটি বিশাল জনগোষ্ঠীর কাছে সাঈদী, নিজামী বা মীর কাসেম আলীরা শুধু এক একটি নাম নয়, বরং এক একটি আত্মত্যাগের ইতিহাস। তাদের রক্ত, ত্যাগ আর স্বপ্নের উপর দাঁড়িয়ে এই জাতি নতুন পথ খুঁজে পেয়েছে। তাই যখন সেই নেতাদের ছবিতে জুতা মারা হয়, তখন সেটি শুধু একটি কাগজের ছবিকে অপমান করা হয় না, বরং তাদের সেই আত্মদান এবং লাখো মানুষের আবেগের প্রতি চরম অসম্মান প্রদর্শন করা হয়। এই জুতাপেটা শুধু ছবিতে নয়, স্বয়ং আল্লামা সাঈদীর শরীরে আঘাত করার মতোই সমতুল্য বলে মনে করছেন তার অগণিত ভক্ত ও অনুসারীরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি শিষ্টাচার বহির্ভূত ঘটনার পরও বিএনপির হাইকমান্ডের এক রহস্যময় নীরবতা। দলের শীর্ষ পর্যায় থেকে এই উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করাটা সাধারণ মানুষের মনে এক বিশাল সন্দেহের জন্ম দিয়েছে। তবে কি দলের শীর্ষ নেতাদের পরোক্ষ প্রশ্রয় তৃণমূলের পর্যায়ে এমন লাগামহীন প্রতিহিংসার চর্চা চলছে?
যদি তাই হয় তবে এটি বিএনপির জন্য এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে, কারণ রাজনীতির মাঠে নিজেদের মিত্রদের এভাবে অপমান করে দূরে ঠেলে দিলে শেষ পর্যন্ত লাভবান হবে সেই পতিত ফ্যাসিস্ট শক্তিরাই, যারা সবসময় বিরোধী শিবিরের মধ্যে বিভেদের ফাটল ধরানোর অপেক্ষায় ওত পেতে থাকে। রাজনীতিতে মতাদর্শের ভিন্নতা থাকবে, ইতিহাস নিয়ে বিতর্কও থাকবে, এটাই তো গণতন্ত্রের আসল সৌন্দর্য। কিন্তু ভিন্নমত প্রকাশে কি কোনো সভ্য ভাষা নেই? মৃত মানুষের স্মৃতিতে অপমান করার পথ বেছে নিয়ে আমরা আসলে আমাদের নিজেদেরই মানবিক ও রাজনৈতিক মূল্যবোধকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই। কারণ মৃত মানুষ কখনোই নিজের সম্মান রক্ষা করতে পৃথিবীতে ফিরে আসতে পারবেন না। তাদের সম্মান রক্ষা করা জীবিতদের নৈতিক দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার, শালীনতা ও নৈতিক দায়িত্ব থেকে ছাত্রদল আজ কয়েক আলোক বর্ষ দূরে সরে গেছে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আজ যেমন তারা জামায়াত নেতাদের অবমাননা করছে, কাল যদি এর পাল্টা জবাব হিসেবে ছাত্র শিবির বা অন্য কোনো রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে একইভাবে জুতা পেটা করে, তখন পরিস্থিতি কি দাঁড়াবে? তখন কি ছাত্রদল সেটা মেনে নিতে পারবে? এতে কি কোনো পক্ষের প্রকৃত বিজয় হবে? মোটেও না। বরং সমাজ থেকে চিরতরে হারিয়ে যাবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, রাজনৈতিক সহনশীলতা এবং সভ্য সংস্কৃতি। একটি জাতি তখনই পরিপক্ক হয় যখন তারা প্রতিপক্ষকে জুতা বা গালি দিয়ে নয়, বরং মেধা, তথ্য, গবেষণা ও যুক্তি দিয়ে মোকাবিলা করে। এসব অপসংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মকে এই ভুল বার্তাই দেয় যে মতের অমিল হলে সম্মান নয়, অপমানই বুঝি একমাত্র সমাধান। আজকের এই ন্যাক্কারজনক দৃশ্য দেখার পর অনেক প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকই বলছেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের লাগাম এখনই শক্ত হাতে টেনে না ধরে, তবে তাদের পরিণতি একদিন হয়তো আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে। একবার বিগত স্বৈরাচারী সরকারকে উদ্দেশ্য করে আল্লামা সাঈদী এক ঐতিহাসিক সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি ভরা মজলিসে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হচ্ছে। যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারেন, তবে এমন গাঢ় কালো আমানিশার রাত আসবে যার সুবাহে সাদিক বা ভোর হওয়া প্রায় অসম্ভব। আল্লামা সাঈদীর সেই কথাটি আজ অক্ষরে অক্ষরে ফলে গেছে। ক্ষমতাচ্যুত সরকারের উপর আজ এমন এক অন্ধকার নেমে এসেছে যে তাদের ভাগ্য কবে সকাল হবে তা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিএনপি এবং ছাত্রদলও যদি ক্ষমতার মোহে অন্ধ হয়ে একই অহংকারের পথে হাঁটতে থাকে, তবে তাদের ভাগ্যেও যে অমানিশা নামতে খুব বেশি দেরি হবে না তা বলাই বাহুল্য। ইতিহাস বরাবর একটি কঠিন সত্যের সাক্ষী হয়েছে। যখন কোনো মজলুম দল দীর্ঘদিন নিপীড়নের শিকার হওয়ার পর ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়ে নিজেরাই আবার জুলুমের পথে হাঁটে, তখন তারা খুব দ্রুত সাধারণ মানুষের সহানুভূতি এবং নিজেদের নৈতিক শক্তি হারিয়ে ফেলে। যে নৈতিকতার কারণে মানুষ এতদিন তাদের পাশে দাঁড়িয়েছিল, ক্ষমতা যদি সেই ন্যায় বিচারের পরিবর্তে প্রতিশোধের অস্ত্রে পরিণত হয়, তবে মজলুম আর জালিমের মধ্যের পার্থক্য মুছে যেতে থাকে। সাধারণ মানুষ প্রথমে হয়তো অন্যায় সহ্য করে, এরপর প্রশ্ন করতে শুরু করে এবং শেষ পর্যন্ত চিরতরে মুখ ফিরিয়ে নেয়। যে জনগণ একদিন অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে একটি দলকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসে, সেই একই জনগণ আবার তাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক মুহূর্ত ভাবে না। প্রিয় দর্শক, শহীদদের ছবিতে এই জঘন্য অবমাননার ঘটনায় আপনি কি ব্যথিত বা ক্ষুব্ধ? ছাত্রদলের এই শিষ্টাচার বহির্ভূত আচরণকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেশ নিউজ 24 চ্যানেলে।